মাত্র ৫ টাকার সুজি দিয়ে আজকে বানাবো একদম ঝরঝরে সুজির পোলাও। আমরা তো বাড়িতে চালের পোলাও অনেকেই খেয়ে থাকি, কিন্তু আজকে বানাবো না মাত্র ৫ টাকার সুজি দিয়ে একদম ঝরঝরে সুজির পোলাও। বাড়িতে সবাই খেয়ে খুবই পছন্দ করেছে, আশা করছি আপনাদেরও কিন্তু অনেক অনেক ভালো লাগবে। তো চলো দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমে সুজির পোলাও বানানোর জন্য একটা শিরা দরকার। শিরাটা এখানে প্রথমে রেডি করে নেব। এখানে ১ কাপ পরিমাণে চিনিতে ১ কাপ পরিমাণে পানি দিয়ে আর ৩টে এলাচ ফাটিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। দিয়ে এটাকে জাল করতে রেখে দিয়েছি পাশে, গ্যাসের পাশের চুলায়। ততক্ষণে আমি বাকি কাজগুলো এদিকে সেরে নেব। গ্যাসের উপরে একটা কড়াইতে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটস বলতে এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ ব্যবহার করেছি। প্রথমে কাজু বাদামগুলো দিয়ে ভালো করে লালচে হয়ে যাওয়ার পরে কিশমিশগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে দুটোই তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই যে ঘিয়ের মধ্যে, মানে কড়াইতে যে ঘি ছিল তার মধ্যে আমি এখন সুজিটা অ্যাড করে দেবো। এখানে আমি ১ কাপ সুজি নিয়েছি, অর্থাৎ এখানে আমি টোটাল ১০০ গ্রাম সুজি নিয়েছি। তো সুজিটাকে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এখানে আমি পানি আর দুধ অ্যাড করে দেবো। ১ কাপ পানি আর ১ কাপ দুধ। আপনারা চাইলে ২ কাপই দুধ ব্যবহার করতে পারেন বা ২ কাপই পানি ব্যবহার করতে পারেন। ব্যাস ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন সুজিটা এরকম মানে সব পানিটা টেনে নিয়েছে এবং কড়ার তলা ছেড়ে দিচ্ছে, তখন এটা নামিয়ে নেবেন। অন্যদিকে দেখুন আমার শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে। শিরাটা এখানে কোনো একটা দুটার শিরা দরকার নেই, একটু এরকম ফুটে উঠলেই ভালোভাবে, হালকা একটু গাঢ় হয়ে গেলেই গ্যাসের চুলাটা অফ করে সাইডে রেখে দেব। এখন এই সুজির ডোটা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। লবণ আর এখানে আমি প্রায় ৪ চামচের হিসেব করলে ৪ চামচের মতো ময়দা দিয়েছি হালকা একটু বার্নিংয়ের জন্য। দিয়ে ভালোভাবে সবটা একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা এরকম নরম সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু আমার কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন। আর ময়দাটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন, চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে এই পোলাওগুলো একদম সাদা সাদা হয়। এখন গ্যাসের উপরে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপরে এখানে একটা এরকম মানে গ্রেটার নিয়ে নিয়েছি। এখানে আমি ছোটো ফাঁকের গ্রেটারটা নিয়েছি, আপনারা চাইলে বড় ফাঁকের গ্রেটারটাও নিতে পারেন। এখন এরকম একটা ডোক নিয়ে আমি উপর থেকে হাত দিয়ে চেপে 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 এরকম একটু ঘষে দেবো। দিলে কিন্তু এই পোলাওগুলো একদম লম্বা লম্বা হয়ে নিচে তেলের মধ্যে কিন্তু পড়বে। কতটা ইজি কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে বেশ কিছুটা করে নেওয়ার পরে হালকা এরকম চামচ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে কিন্তু লালচে করে ভাজবে না, তাহলে পোলাওগুলো দেখতে কিন্তু সাদা ধবধবে সুন্দর ভাবটা আসবে না, টেস্টের তবে কোনো হেরফের হয় না। তো এইভাবে আমি একে একে সাদাভাবে মানে সাদা মতো হয়ে ভাজা হয়ে গেলে তখন এগুলো তুলে নেব। তো এখন সবগুলো ঠিক একে একে একই রকমভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দেবো। এখন শিরাটা যে করে রেখেছিলাম শিরাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু আবার এই সীতাভোগগুলো মানে গরম শিরায় দেওয়ার মধ্যে কিন্তু গলে যেতে পারে। শিরাটা পুরোপুরি ঠান্ডা করে তাতে ড্রাই ফ্রুটস দিয়ে এখন এই যে সুজির পোলাওগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মানে যাতে শিরাটা সবার গায়ে লাগে সেরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো কিন্তু রেখে দিচ্ছি। ১৫-২০ মিনিটের মধ্যেই কিন্তু শিরাটা খুব ভালোভাবে টেনে নেবে। ব্যাস এখন একটা এরকম বড় ছাঁকনির উপরে কিন্তু আমি ১৫ মিনিট পরে এই পোলাওগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে এক্সট্রা যে শিরাটা সেটা গিয়ে ঝরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। এবার একদম ঝরঝরে, একটার গায়ে কিন্তু একটা লেগে যাচ্ছে না। বাড়িতে অবশ্যই কিন্তু একবার হলেও যদি সুজি দিয়ে এই পোলাওটি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, দেখবেন সবাই কিন্তু বারবার আপনার কাছে খেতে চাইবে। তো চলো আজকের